ইন্টারোগেটিভে ভয়েস, ঠিক আছে। কি বললাম? ইন্টারোগেটিভে ভয়েস চেঞ্জ। ইন্টারোগেটিভে ভয়েস কিরকম? তাহলে ইন্টারোগেটিভে ভয়েস চেঞ্জ করার আগে জানতে হবে ইন্টারোগেটিভটা কি জিনিস। আমরা প্রত্যেকেই জানি ইন্টারোগেটিভ কি, সেটা আমাদের জানা আছে যে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যেখানে একটা জিজ্ঞাসা সূচক চিহ্ন থাকে, অর্থাৎ প্রশ্ন বোঝায়, সেরকম বাক্যকে ইন্টারোগেটিভ বলে। কিন্তু এটার পাশাপাশি ইন্টারোগেটিভের যে প্রথমে ভার্বকে এগিয়ে আনা হয় এরকম একটা বৈশিষ্ট্য থাকে, এবং সেই ভার্বকে আমরা কিভাবে এগিয়ে আনি এবং কখন নিয়ে আসতে হয় সেটা, এবং কোন ভার্বগুলো ইউজ করতে হয় সেটাও জানা প্রয়োজন, ঠিক আছে। কেন প্রয়োজন সেটা আস্তে আস্তে স্টেপ ওয়াইজ দেখালে বুঝতে পারবে। প্রথমে ইন্টারোগেটিভের যেটা বেসিক গঠন সেটা আমরা জানবো। ইন্টারোগেটিভকে আমরা সাধারণত দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। দুটো ক্যাটাগরিতে কিরকম? একটা হচ্ছে অক্সিলারিকে এগিয়ে দিয়ে আমরা ইন্টারোগেটিভ হতে হয়, আর একটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ। তাহলে কি বললাম? একটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ, আর একটা হচ্ছে অক্সিলারি। এখানে দুই রকম ভাবে হয়, একটা কি বললাম অক্সিলারি দিয়ে হয়, আর একটা হয় এই ডু দিয়ে হয়, আর এখানে হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ হয়, ঠিক আছে। তো আমি এই প্রত্যেকটা নিয়ে আলোচনা করব, একবার অক্সিলারি করব, একবার ডু করব, আর একবার ডব্লিউএইচ ওয়ার্ড করব। তাহলে এই প্রকারে ইন্টারোগেটিভ গুলো আলোচনা হবে এবং এদের গঠনটা দেখা যাবে। প্রথমে চলে আসবো যে অক্সিলারি ভার্বকে এগিয়ে দিয়ে। যেমন ধরো আমাকে যদি একটা বাক্য বলা হয় যে যে কিরকম, হি ইজ প্লেইং, হি ইজ প্লেইং ফুটবল। কি বললাম? হি ইজ প্লেইং ফুটবল। এটা একটা বাক্য হলো। এই বাক্যটা কি আছে? হি ইজ প্লেইং ফুটবল আছে এটা। তো এখানে কি আছে? এই বাক্যটার গঠন কিরকম? আমরা বেসিকে চলে আসবো, অর্থাৎ বাক্যের যে পাঁচটা ভাগ আছে সেই পাঁচটা ভাগের মধ্যে এটা কিসে আছে? এখানে দেখো সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, এখানে অবজেক্ট আছে। এটা কিসে আছে? এটা অ্যাসার্টিভে আছে। কিসে বললাম? এটা অ্যাসার্টিভে আছে। এটা অ্যাসার্টিভে আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু আমাদের আলোচনা হচ্ছে ইন্টারোগেটিভে। তাহলে এই বাক্যটাকে আমি কিভাবে ইন্টারোগেটিভে নিয়ে আসবো? ইন্টারোগেটিভে আনতে গেলে কি করতে হবে? আমাকে ভার্বটাকে এগিয়ে নিয়ে চলে আসতে হবে। অর্থাৎ আমি কি বলবো? ইজ হি প্লেইং ফুটবল। কি বললাম? ইজ হি প্লেইং ফুটবল। তাহলে ইন্টারোগেটিভের গঠন কি হলো? এখানে এখানে যেটা আমরা গঠন পেলাম ইন্টারোগেটিভে, সেটা হচ্ছে প্রথমে কি থাকে? প্রথমে ভার্ব থাকে। প্রথমে ভার্ব থাকে, ঠিক আছে। এটা আমরা ধরে নিলাম বেসিক হিসেবে। প্রথমে ভার্ব থাকে, সেটা অক্সিলারি ভার্ব। তারপরে কি থাকে? সাবজেক্ট থাকে। তাহলে প্রথমে কি থাকে? প্রথমে এখানে থাকে অক্সিলারি ভার্ব থাকে প্রথমে, বা সাহায্যকারী ক্রিয়া, হেল্পিং ভার্ব। তারপরে কি থাকে? সাবজেক্ট থাকে, তারপরে মেইন ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। এটা হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভের গঠন। এটা কিসের গঠন হলো? ইন্টারোগেটিভের। এটা ইন্টারোগেটিভের গঠন। তাহলে ইন্টারোগেটিভ হতে গেলে বাক্যকে এই ক্রাইটেরিয়াটা ফলো করতে হবে, অর্থাৎ শুরুতে অক্সিলারি থাকতেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারোগেটিভের মেইন বৈশিষ্ট্য, এবং সেখানে কি প্রশ্নসূচক চিহ্ন থাকতে হবে। তাহলে এটাও হলো এই বাক্যের গঠন। এবার এই গঠনটা কেন জানলাম সেটা আস্তে আস্তে আমরা জানবো। তো এটার ভয়েস চেঞ্জ আমরা করব কি করে? প্রথমে তো যারা নতুন শিখছো বা যারা শিখে গেছো, তারা সবসময় যদি ভুল হয় তোমাদের করতে গিয়ে, তাহলে স্টেপ ওয়াইজ করাটা ভালো হয়। স্টেপ ওয়াইজ মানে কি? কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ 1 করব আমরা। স্টেপ 1 এ কি করব? বাক্যটাকে কি করব? স্টেপ 1 এ বাক্যটাকে আমরা সাধারণ বাক্য বা অ্যাসার্টিভে পরিবর্তন করব। অ্যাসার্টিভে চেঞ্জ করব। অ্যাসার্টিভে চেঞ্জ। তাহলে প্রথম কাজ কি? বাক্যটাকে অ্যাসার্টিভে চেঞ্জ। প্রথম কাজ আমাদের সেটা হবে। তাহলে এই বাক্যটাকে অ্যাসার্টিভে চেঞ্জ করতে গেলে কি করতে হবে? কারণ আমরা জানি প্রশ্নতে কি হয়? অক্সিলারিটা এগিয়ে চলে আসে। তাহলে এটাকে আবার নিজের জায়গায় চলে যাওয়া মানে সেটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। অর্থাৎ ইজটাকে আমি এখানে নিয়ে চলে আসবো। তাহলে কি বলবো? হি ইজ প্লেইং ফুটবল। কি বললাম? হি ইজ প্লেইং ফুটবল। এটা লিখলাম, হি ইজ প্লেইং ফুটবল। এটা বাক্যটাকে প্রথমে স্টেপ 1 এ কি করলাম? অ্যাসার্টিভ করে নিলাম। এরপরে কি 2 নম্বর স্টেপ কি? এরপরে এটার ভয়েস করব। অর্থাৎ ভয়েস চেঞ্জ করব। তাহলে
এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে, দেখো আমরা এটা কোন বাক্যটা কিসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, কি করে বুঝলাম, এখানে ইজ আছে এবং মেইন ভার্বের সঙ্গে আইএনজি আছে, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন আমরা পেয়েছি। তো এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে, তাহলে আমি এটাকে করলে কি পেয়ে যাবো, দেখো ফুটবল লিখে দিলাম, ফুটবল হয়ে গেল ফুটবল, তারপরে কি করব ইজ, তারপর কি বিইং, কি করলাম ফুটবল ইজ বিইং, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস আইএনজি অর্থাৎ বিইং আনতে হয় আইএনজিটাকে তোলার জন্য, তাহলে ফুটবল ইজ বিইং, তারপর ভার্বের থার্ড রূপ প্লেড বাই হিটা কি হয়ে যাবে হিম, হয়ে গেল। তাহলে এটা ভয়েস চেঞ্জ হয়ে গেল, ফুটবল ইজ বিইং প্লেড বাই হিম। এরপরে 3 নম্বর স্টেপ অর্থাৎ যেটা লাস্ট স্টেপ, সেটা হচ্ছে আবার এটাকে সরি প্রশ্নবোধকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ এটাকে আবার ইন্টারোগেটিভে নিয়ে আসতে হবে, এটাকে আবার ইন্টারোগেটিভে নিয়ে আসতে হবে। এটাকে ইন্টারোগেটিভে আনতে গেলে আমাকে কি করতে হবে, আমরা দেখো কিভাবে এটাকে ইন্টারোগেটিভটাকে ব্যাক করেছিলাম, অক্সিলারিটাকে ফিরিয়ে দিয়েছিলাম নিজের জায়গায়, তাহলে সেটা অ্যাসার্টিভ হয়ে গেছিল। আবার দেখো অক্সিলারিটাকে এগিয়ে নিয়ে চলে এলে সেটা আবার ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে আমি কি করব, ইজ, আমি এখানে কি করব, তাহলে ইজ ফুটবল বিইং, শুধু কিছু না, শুধু যেটা অক্সিলারি আছে সেটা আগে নিয়ে চলে আসবো, তাহলে কি বলবো, ইজ ফুটবল বিইং প্লেড বাই হিম, দিয়ে প্রশ্ন চিহ্ন দিতে ভুলবে না। তাহলে কি হবে, ভয়েস চেঞ্জে সবসময় ইন্টারোগেটিভকে ইন্টারোগেটিভে রাখতে হবে। তাহলে কি করলাম, ইজ হি প্লেইং ফুটবল, এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে, ইজ ফুটবল বিইং প্লেড বাই হিম, এটা হবে। এর মধ্যে এই স্টেপটা তোমরা করতেও পারো সুবিধার জন্য, আবার নাও করতে পারো, যেটা সুবিধা হবে সেটা করবে, ঠিক আছে। তাহলে এটা হলো প্রথমে, অর্থাৎ যেখানে এরকম অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে সেরকম ভয়েস চেঞ্জ, এরকম আমরা আরেকটা করবো, দিয়ে তারপরে নতুনটাতে চলে আসবো, অর্থাৎ নতুন বলতে আরো যে টাইপগুলোর কথা বলছিলাম সেই টাইপগুলোতে চলে আসবো। পরেরটা যদি এরকম থাকে প্রশ্ন, যে কিরকম, উইল হি উইন দ্য ম্যাচ, কি থাকবে, যদি এরকম থাকে উইল হি উইন দ্য ম্যাচ, যদি এরকম থাকে কি বললাম, উইল হি উইন দ্য ম্যাচ, ঠিক আছে, এটা প্রশ্ন আছে। তাহলে এই বাক্যটাকে প্রথমে কি করব, স্টেপ 1 অর্থাৎ অ্যাসার্টিভে পরিবর্তন করব। অ্যাসার্টিভে পরিবর্তন করার বৈশিষ্ট্য আমরা জেনেছি যে কি করতে হবে, যে সাবজেক্ট থাকবে বা যেটা কর্তা থাকবে তারপরে অক্সিলারিটাকে আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট, এরপরে অক্সিলারিটা বসিয়ে দেবো, তাহলে এখানে উইল হয়ে গেল। তাহলে আমি কি বলবো, হি উইল উইন দ্য ম্যাচ, হি উইল উইন দ্য ম্যাচ, এটা হলো। এটার ভয়েস চেঞ্জ করবে এবার, এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে, এটার ভয়েস চেঞ্জ হবে দ্য ম্যাচ উইল বি কি হবে, ভার্বের তৃতীয় রূপ ওন বাই হিম, ক্লিয়ার, দ্য ম্যাচ উইল বি ওন বাই হিম। এরপরে এটা প্রশ্ন নিয়ে আসতে হবে, তাহলে আমি কি করব, আমরা দেখো এখানে উইলটাকে পরে এনেছি সাবজেক্টের পরে সাধারণ করার জন্য, আবার এই উইলটাকে আগিয়ে নিয়ে চলে আসবো, তাহলে আবার প্রশ্ন হয়ে যাবে। তাহলে আমি কি বলবো, উইল দ্য ম্যাচ বি ওন বাই হিম, কোয়েশ্চেন মার্ক। তাহলে কি বললাম, উইল দ্য ম্যাচ বি ওন বাই হিম, তাহলে এটা হয়ে গেল, এটা কি, এটা হচ্ছে প্রশ্নবোধকে ভয়েস চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপরে পরেরটা একটা জানা প্রয়োজন, দেখো পরেরটা কি লিখলাম, ডিড হি রাইট আ লেটার, পরেরটা এটা বাক্য কি লিখলাম, ডিড হি রাইট আ লেটার, এইটাকে প্রশ্ন আছে, তাহলে এটাকে আমি সাধারণ বাক্যে পরিবর্তন করতে পারি কিভাবে, সেটাকে আমাকে জানতে হবে। আগেরটা কি করছিলাম, অক্সিলারিটাকে সাবজেক্টের পরে নিয়ে চলে আসছিলাম, ওটাকে সাধারণ বাক্যে পরিবর্তন করার জন্য কি করছিলাম, যদি থাকছিল যে ইজ হি, এরকম থাকছিল ইজ হি,
তখন আমি কি করে দিচ্ছিলাম, সাধারণ করার জন্য হি ইজ করে দিচ্ছিলাম, এরকম বানাচ্ছিলাম। কিন্তু এখানের ক্ষেত্রে হি ডিড, আমি যদি করি হি ডিড এরকম করি তাহলে তো কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই ক্ষেত্রে কয়েকটা জিনিস জানতে হবে। এখানে যদি ডু থাকে, কি বলবো, ডু থাকে এবং ডু এর সাথে যদি V1 থাকে সেটা ভার্বটা হবে V1 হয়ে যাবে। অর্থাৎ যেমন ধরো ডু প্লাস গো, আমি অ্যাজ এ এক্সাম্পল, গো হচ্ছে যে কোনো ভার্বের একটা প্রতীক। ডু প্লাস গো মানে উত্তর কি হবে, গো হবে, গো। আগে গো এর তিনটে রূপ আমরা জানি, প্রত্যেককে গো, ওয়েন্ট হয় এবং গান হয়। কি হয়, গো, এখানে কি লিখেছি, গো, ওয়েন্ট এবং গান, এখানে এটা লিখেছি। তো যাই হোক, এখানে ডু প্লাস V1 মানে কি হয়, এখানে V1 হয় ভার্বের প্রথম রূপ। ডু মানে ডু ভার্ব, তার সঙ্গে মেইন ভার্ব গো, দিয়ে গো হয়ে যায়। তাহলে এটা হলো 1 নম্বর, এই জিনিসটা জানতে হবে। দ্বিতীয়ত, যদি থাকে ডাজ, ডাজ প্লাস গো মানে কি হয়ে যায়, গোজ হয়ে যায়, গোজ। অর্থাৎ কি, ডাজ প্লাস V1 মানে এখানে কি হয়, ভার্বের সাথে এস যোগ হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় প্যাটার্ন, এটা দ্বিতীয়। তাহলে যদি ডাজ থাকে, গো হয়, ভার্বের সাথে এস বা এস যোগ হয়, এটা হচ্ছে সেকেন্ড প্যাটার্ন। এবার তৃতীয়টা কি, যদি থাকে কি, ডিড থাকে, ডিড, ডিড প্লাস গো যদি থাকে তখন কি হয়ে যায়, ওয়েন্ট হয়ে যায়, ওয়েন্ট। অর্থাৎ ডিড প্লাস V1 হয়ে যায় V2, ডিড প্লাস V1 হয়ে যায় V2। এই জিনিসটা মাথায় রাখবো, ডিড V1 মানে V2, অর্থাৎ ডিড এর সাথে গো যোগ হলে ওয়েন্ট হয়ে যায়। এই জিনিসটা মাথায় রেখে আমরা এই জাতীয় ভয়েস চেঞ্জ গুলো করব। বাক্যের শুরুতেই যদি দেখো ডু দিয়ে প্রশ্ন করা হয়েছে, ডু এর কি রূপগুলো হয়, ডু হয়, ডাজ হয়, ডিড হয়। প্রশ্ন করার জন্য ডু থাকতে পারে, ডাজ থাকতে পারে, ডিড থাকতে পারে। কি বলেছি, ডু, ডাজ, ডিড। তাহলে এবার এটার পরিপ্রেক্ষিতে আমরা এখানের ভয়েস চেঞ্জটা করার বা দেখাচ্ছি, এইটা খুব গুরুত্বপূর্ণ। এটা বোঝার চেষ্টা করবে, ডু এর সাথে মেইন ভার্ব হলে ভার্বের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? ডাজ এর সাথে মেইন ভার্ব হলে সেটা কি হয়ে যায়, ভার্বটার সাথে এস বা ইএস যোগ হয়। এরপরে দেখো এখানে যেমন এটাকে পরিবর্তন করে আমরা এটা করছি, গোস করছি, ঠিক একই রকম ভাবে এই বাক্যটাকে তো আবার প্রশ্ন আনতে হবে, সেই ক্ষেত্রে আমাকে ডাজ V1 মানে সেটা VS হয়, সেটা মাথায় রাখতে হবে। দেখো এবার কি করে এইগুলোর ভয়েস চেঞ্জ হবে, তাহলে দেখা যাক। তাহলে যখনই ডু থাকবে, ডুটা কি হবে, ডুটা মাথায় রাখবি, ডুটা সবসময় যোগ হবে কার সাথে, ডুটা যোগ হবে মেইন ভার্বের সাথে। ডুটা সবসময় যোগ হবে মেইন ভার্বের সাথে, ডু হবে মেইন ভার্বের সাথে যোগ হবে। ডু কার সাথে যোগ হয়, ডু যোগ হয় মেইন ভার্বের সাথে, ঠিক আছে? এটা ডুটা হবে মেইন ভার্বের সাথে যোগ হবে। আমি এখানে লিখেছি ডু প্লাস মেইন ভার্ব, অর্থাৎ যারা গুগল মিটে আছে তাদের জন্য বলছি, ডু সব সময় মেইন ভার্বের সাথে জয়েন হয়, ডু সব সময় মেইন ভার্বের সাথে জয়েন হয়। তো দেখা যাক এবার এটা ভয়েস চেঞ্জ করি। তাহলে বাক্যটা প্রশ্ন আছে, তাহলে প্রশ্ন থেকে আমি এটাকে সাধারণ বাক্যে নিয়ে আসবো। তাহলে কি বললাম, প্রশ্ন থেকে সাধারণ বাক্যে নিয়ে আসবো। তাহলে কি করব, ডিডটা মেইন ভার্বের সঙ্গে যোগ হবে, এটা মেইন ভার্ব, রাইটটা মেইন ভার্ব বাক্যে, তাহলে রাইটের সঙ্গে যোগ হবে। তাহলে কিভাবে লিখবো আমরা, হি করব, হি রোড লিখলাম, তারপর কি লিখলাম, এ লেটার। কেন হলো এটা, দেখো ডিডটা V1 এর সঙ্গে যোগ হলো, দেখো ডিড V1 এর সঙ্গে যোগ হলে কি হয়ে যায়, V2 হয়ে যায়, ভার্বের দ্বিতীয় রূপ। তাহলে এখানে কি হয়ে গেল, ভার্বের দ্বিতীয় রূপ হয়ে গেল, অর্থাৎ রাইটের দ্বিতীয় রূপ আমরা কি জানি, রোড। তাহলে ডিডটা তুললাম মানে এখানে রোড হয়ে গেল। তাহলে বাক্যটা কি থাকলো, এটা সাবজেক্ট হলো, V2 হলো, অবজেক্ট হলো। বা ডিড থাকলেও তোমরা জেনে যাবে সবসময় এটা সিম্পল পাস্ট আছে। এবার এটার তাহলে ভয়েস চেঞ্জ করব, এটা ভয়েস চেঞ্জ কি হবে, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করব, তাহলে আমি কি করব, এ লেটার করব, এ লেটার করব, তারপর কি করব, লেটারের পর করব এ লেটার। এবার অক্সিলারি আমরা জানি কি হয়, অক্সিলারি পাস্ট সিম্পলে, পাস্ট সিম্পলে অক্সিলারি বলেছিলাম সব সময় ওয়াজ বা ওয়্যার হয়। তাহলে এই লেটার ওয়াজ করব, ভার্বের তৃতীয় রূপ দেব, কি করব, এই লেটার ওয়াজ রিটেন হলো, বাকিটা কি বাই হিম করে দিলাম, কি লিখলাম, এই লেটার ওয়াজ রিটেন বাই হিম করলাম। এবার এটাকে আবার প্রশ্ন করতে হবে আমাকে, তাহলে এটাকে আমি প্রশ্ন আবার কিভাবে পরিবর্তন করতে পারবো, এটাকে প্রশ্ন করতে গেলে আবার অক্সিলারি থেকে আমাকে এগিয়ে নিতে হবে। এই বাক্যের অক্সিলারি কি, এই ডুটা দেখবো না, ডু এর কাজ হয়ে গেছে, এই বাক্যের আমার অক্সিলারি ওয়াজ সাহায্যকারী ক্রিয়া।
তাহলে এখানে কি করব, ওয়াজ আ লেটার রিটেন বাই হিম, যে কোয়েশ্চেন মার্ক, কি বলবো, ওয়াজ এ লেটার রিটেন বাই হিম, এই জায়গাটা আমরা দেখবো। তাহলে কি লিখবো, ওয়াজ এ লেটার রিটেন বাই হিম। তাহলে এখানে যদি আমি এবার এটাকে শুধু কিছু না, আমি যদি পরিবর্তন করে দিই ডাজ হি রাইট এ লেটার, যদি এরকম করি, ডু ভার্বটা এরকম চেঞ্জ করে দিলাম, ডাজ হি রাইট এ লেটার। তো এখানে তাহলে ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করতে পারবো, এখানে আমাকে তাহলে কি করতে হবে, আবার দেখো মেইন ভার্বের সাথে যোগ হবে। তাহলে মেইন ভার্বের সাথে দেখো ডাজ প্লাস গো মানে গোজ হয়, গোজ ইএস, তাহলে বলেছি ভার্বের সাথে এস বা কি হতে পারে ইএস যোগ হবে, যে কোনো একটা হবে। তাহলে এখানে রাইট আছে, দেখো অলরেডি বাক্যে অর্থাৎ যে ভার্ব আছে তার শেষে ই আছে, তাহলে আলাদা করে ই আনার প্রয়োজন নেই, উই জাস্ট অনলি হ্যাভ টু অ্যাড দ্য এস হিয়ার। তাহলে কি করব, হি করলাম, তাহলে ডাজটা এখানে রাইটের সাথে যোগ হবে, তাহলে কি করব, হি রাইটস, কি করব তারপরে এ লেটার, কি করলাম, হি রাইটস এ লেটার করলাম। এবার এটার ভয়েস চেঞ্জ করব, এটার ভয়েস চেঞ্জ কি হবে, এই লেটারটাকে এখানে চলে আসবো, তাহলে কি করব, এই লেটার হয়ে গেল। তারপরে কি করব, অক্সিলারি দেব, অক্সিলারি কি হবে, অ্যাম ইজ এর মধ্যে একটা দেব, কারণ এটা কিসে আছে, V1 আছে, আমরা জানি V1 থাকলে সেটা মানে কি হলো, প্রেজেন্ট সিম্পল আছে। বলেছিলাম প্রেজেন্ট সিম্পলে শুধু একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে অ্যাম ইজ আর। তাহলে দেখো এই লেটার আছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাকে ইজ আনতে হবে, কি বলবো, এ লেটার ইজ রিটেন বাই হিম। তাহলে কি হলো, এ লেটার ইজ রিটেন বাই হিম। তো এবার এটার ভয়েস চেঞ্জ, অর্থাৎ এটাকে আমাকে আবার প্রশ্নে রূপান্তরিত করতে হবে, উই হ্যাভ টু চেঞ্জ ইট ইনটু কোয়েশ্চেন अगेन, ঠিক আছে, আদারওয়াইজ ইট উইল বি রং। তো দেখা যাক, তাহলে এখানে প্রশ্ন করতে গেলে এটা অক্সিলারি, তাহলে কি হয়ে গেল, ইজ আ লেটার is a letter written by him, কি করলাম, is a letter written by him, এটা হলো। তাহলে আমাদের কি হলো, is a letter written by him, এটা লিখে দিলাম। তাহলে এটা হয়ে গেল এর পরিবর্তিত রূপ, ঠিক আছে। তাহলে আমরা যে ডু ভার্ব দিয়ে প্রশ্ন সেটা শিখলাম।